হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পার্ট 1 পার্ট 2 তোমরা যদি না দেখে থাকো তাহলে সবার প্রথমে ওইগুলো দেখে আসো, না হলে তোমরা কিন্তু পার্ট 3টা খুব বুঝতে পারবে না যে কোথা থেকে কি হচ্ছে। সো বেসিক্যালি অনেক দিন ধরে ভাবছিলাম যে পার্ট 3টা পোস্ট করব, আপলোড করব, কিন্তু হচ্ছিল না আমার কয়েকটা কাজের জন্য। ফাইনালি পার্ট 3 চলে এসেছে। এখন তোমাদেরকে আমি দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। সো সবার প্রথমে আমরা এই গাড়িটাতে উঠে পড়েছি। পার্ট 2তে যেটা আমি লাস্ট দেখিয়েছিলাম তোমাদেরকে, তো গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি আমাদের নেক্সট জায়গায়, সেটা হচ্ছে ওই বেসিক্যালি এখানে আমরা সবার প্রথমে একটা গুফাতে ঢুকে যাই, যেটা নাকি অনেক এরকম প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যেরকম গুফার ভেতরে কি আছে। তারপরে দেখি যে গুফার ভেতর থেকে ঢুকে সব এক একটা জন্তু জানোয়ার ওদেরকে দেখতে হবে। আর আগেই বলে দিচ্ছি, সব কিছু আমি রেকর্ড করতে পারিনি, সব যা দেখেছি সব কিছু আমি এভাবে রেকর্ড করতে পারিনি, কেন কি ওইভাবে পসিবল না। কেন কি প্রথম কথা অনেক ভিড়, আর এত অ্যানিমাল ওইগুলো সব রেকর্ড করা যায় না। তাই কিছু কিছু জিনিসই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো সবার প্রথমে দেখো এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিং কোবরা। তারপরে এটা দেখো, এটা ছিল অ্যানাকন্ডা। আমার ওইভাবে সব নাম আমার মনে নেই, আমার দেখে দেখে আমার যা মনে পড়ছে আমি ওইগুলোই বলছি, কেন কি অনেক আগে যাওয়া হয়েছিল তো আমার খুব একটা ওইভাবে মনে নেই। আর এরকমই দেখতে থাকছিলাম আমরা। আর তার থেকেও বড় কথা, যেহেতু আমরা অনেকজন মিলে গেছিলাম তাই এমনি হাসি মজাতে এমনি টাইম পাস হয়ে যাচ্ছিল। অর্ধেক জিনিস তো আমরা ওইভাবে দেখতেই পারছিলাম না, কেন কি এত ভিড়, এত ধাক্কা ধাক্কিতে আমরা ঢুকিনি। আর তার থেকেও বড় কথা, আমাদের সাথে দিদা ছিল, তো দিদাকে ওই ভিড়ের মধ্যে ঢুকাচ্ছিলাম না, তাই ওপর আমরা দেখেছি। আমাদের দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। আমরা চলে যাচ্ছি এখন, এই দেখো জিরাফ। আমরা আর নামিনি, অনেকে নেমে নেমে দেখছিল কিন্তু আমরা কেউই নামিনি, কেন কি নামা ওঠা অনেক ঝামেলার ব্যাপার, তাই আমরা গাড়ি থেকেই দেখেছি জিরাফ। তারপরে এই দেখো ফাইনালি এটা হচ্ছে টাইগার। এটা হোয়াইট টাইগার না, কিন্তু টাইগার যে নাকি ঘুমিয়ে। আর এটা হোয়াইট টাইগার, এটাও ঘুমাচ্ছিল। মানে আমি আজ পর্যন্ত আমি যত টাইগার দেখেছি একটাও আমি জেগে থাকা টাইগার দেখিনি, আমি ঘুমানো টাইগারই খালি দেখি। আর তারপর আমরা উঠে পড়েছি আমাদের ওই বাসে, মানে আমাদের ওই মিনি বাসে, কি বলে আমি এটাকে জানি না। তারপরে আমরা ওখান থেকে যাই কোথায় বলো তো, ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। ওখানে যেহেতু আমি ফোন নিয়ে যাইনি, কেন আমার ফোনে চার্জ ছিল না, আমি চার্জে লাগিয়ে আমি গেছিলাম দেখতে, তাই আমি কোনো রকমের ভিডিও করতে পারিনি। কিন্তু ওখানে গিয়ে বিশ্বাস করবে না, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তখন মনে হচ্ছিল আমি কেন ফোনটা নিয়ে আসিনি। সিরিয়াসলি আমি সত্যি আমি খুবই রিগ্রেট করি, কেন কি ওখানে আমার একটাও কোনো ফটো নেই, মানে ওর ভেতরে গিয়ে বাস নিজে দেখা, ওটাই আমার শুধু মনে আছে। আর আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে উড়িষ্যার কোনার্ক সান টেম্পল। ওইখানে আমরা পৌঁছাই বিকেল বিকেল। ইচ্ছা ছিল সকালের ভিউটাও দেখার, কিন্তু ওটা পসিবল হয়নি, আমরা খুবই লিমিটেড টাইম নিয়ে গেছিলাম। আর তাই জন্য আমরা শুধু সানসেটের ভিউটাই আমরা শুধু এনজয় করেছি। সত্যি আকাশটা খুবই আলাদা দেখতে ছিল, আর এত ভালো লাগছিল। অনেক ফটো তুলেছি কিন্তু ভিডিও সেরকম করা হয়নি, তাই যেটুখানি হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, কেন কি আমার ফোনে সত্যি তখন চার্জ ছিল না। আর দেখতেই পারছো এখানে রাত হয়ে গেছে এখন। আমরা এরকম সব কিছু দেখেছি, হেঁটে হেঁটে সব কিছু দেখেছি। আর দিদাকে তো হুইল চেয়ারে বসানোই ছিল, তাই দিদার কোনো রকমের প্রবলেম হয়নি। আমরা সবাই খুবই এনজয় করেছি, খুবই মজা করে করে ঘুরেছি। আর তারপরে আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছি, তারপরে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে 10টার দিকে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেলে যাওয়ার পথে যেহেতু বিচ পড়ে, তাই আমরা মাঝ রাস্তায় নেমে পড়ি। আর তারপরে আমরা বিচে একটু ঘুরে আমরা চলে যাই হোটেলে। তো আজকের ব্লগটা এতটাই থাকলো। আমরা নেক্সট ডে আমরা কোথায় গেছিলাম সেটা আরও বেশি ইন্টারেস্টিং বাকি সব দিনের থেকে, সেটা দেখতে পারবে তোমরা পার্ট 4-এ, যেটা খুব তাড়াতাড়ি আসবে। আই হোপ খুব তাড়াতাড়ি আমি ওটা আপলোড করতে পারবো। টিল দেন স্টে টিউন, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।